আমি শরিয়া আইন মানি না, শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক। শরিয়া আইন মানো না তুমি, যে তোমার মা বাবার বিয়ে হয়েছে কোন আইনে? হ্যাঁ কি কন খতিব সাহেব, ইমাম সাহেব, তোমার মা বাবারে যে তোমার বাবারে কবুল পড়াইছে যে, সেটা কোন আইন ছিল? শরিয়া আইন না। কোনো আলেম ওনার জানাজা আমরা পড়বো না, কারণ আপনি শরিয়া আইন মানেন না। জানাজা তো শরিয়া আইন, গোসল করানো শরিয়া আইন, বড়ই পাতা দিয়া পানিরে সুন্দর করে তৈরি করে আপনাকে ধোয়াবো শরিয়ার আইন, কাফন করাবো শরিয়া আইন, জানাজার নামাজ পড়াবো, দোয়া করবো, চোখের পানি ফেলবো শরিয়া আইন, আপনাকে সুন্দর করে একেবারে দুলার মতো সাজিয়ে পরকালের জান্নাতের জন্য গোরস্থানে নিয়ে যাব, সুন্দর করে কবর দেব, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই দোয়া পড়ে কবরে নামাবো, শরিয়া আইন না? তারপরে দাফন করব, দাফন করার পরে আধা ঘন্টা পরিমাণ কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব বা বসে দোয়া করব, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তারে মাফ করো, তাকে সওয়াল জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দাও। সবই তো শরিয়া আইন মিয়া, সবই কি আইন? তারপরে যতকাল আপনার জন্য দোয়া হবে, মসজিদে দোয়া হবে, মাদ্রাসায় দোয়া হবে, যেখানে যেখানে কোনো প্রসঙ্গ আসে আপনার নাম আসলেই আপনার জন্য দোয়া হবে। কার আইন? কার আইন? তারপরে কবরে যদি শান্তি পান, যদি ফেরেশতারা এসে আপনার জন্য ফুল বাগান বানাই দেয়, এটা কি বাংলাদেশের সংবিধানে সেটা বানাইবো না শরিয়া আইনে? হ্যাঁ শরিয়াতে তো আছে। আল্লাহ বলবেন ইফসাহু লাহু ফি কবরিহি, আর কবরটা প্রশস্ত করে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার জন্য গেট তৈরি করে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। সব কার আইন? কিসের আইন? শরিয়া আইন। যিনি কোন আমি শরিয়া আইন মানি না, খতনা করেছেন কিনা? মুসলমানই করাইছে কিনা উনি? তাহলে আমরা পরীক্ষা করি দেখি নাকি। তাহলে শরিয়া আইন তো মানছেন, শরিয়া আইন কি মানছেন কিনা? মোষ বড় হইলে মোষ কাটতে হয়, মোষ একটু ছোট ছোট করা লাগে। যিনি কোন শরিয়া আইন মানি না, ওনার মোষ কদ্দুরা? যদি মোষ শরিয়া আইনে যদি উনি মোষটা না কাটতেন, এখন তো এক হাত লম্বা হইতো মোষ। হ্যাঁ খাইতে গেলে তো মোষ এইভাবে আলগা করে ধরার জন্য আপনার কর্মচারী একটা লাগতো, ঠিক না বে ঠিক? এরপর সারা বছর ডায়রিয়া, কলেরা, বসন্ত লাগিয়ে থাকতো রোগ জীবাণুর কারণে, ঠিক না বে ঠিক? হ্যাঁ নৌকাটা কার আইন? শরিয়া আইন। যদি শরিয়া না মানেন তাহলে নৌকাটা বন্ধ করেন, এক এক নৌকা তো বড় বড় হবে, ঠিক না কথা? রাত্রে গা খাই যেতে গেলে দেখবেন সারা শরীর রোগ থাকতো, ঠিক না বে ঠিক? হ্যাঁ আরে বাবা রে, শরিয়া আইন ছাড়া তোমার বাঁচার কোনো উপায় আছে নি? বাঁচার কোনো উপায় নাই। শরিয়া আইন আল্লাহর আইন। ও ভাই তুমি মরতেছো শরিয়ার আইনে, দুনিয়াতে আইছো শরিয়ার আইনে, ঠিক না? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে আমি সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমারে ফেরত নেব। কার আইন? শরিয়া আইন। ওয়ান্নাহু খালাকাজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, আল্লাহ তো দুইটা লিঙ্গ, নারী, মেল ফিমেল, দুই রকমের মানুষ বানাইছে তোমার ঘরে, একজন আদম আর একজন হাওয়া। কেউ আদম হয়েছে শরিয়া আইনে, কেউ হাওয়া হয়েছে আল্লাহর আইনে। কার আইন? হ্যাঁ কার? আহারে শরিয়া আইনে ডুবে রয়েছে, কয় শরিয়া আইন মানি না। কত বড় নাদানের ঘরের নাদান। এইসব নাদান বাংলাদেশে রাখাই উচিত না, ঠিক না বেটি? কারা কারা মনে করেন এইসব নাদানের জায়গা নাই বাংলাদেশে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, এরকম নাদান মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? ও ভাইয়েরা, তুমি যিনি কোন শরিয়া আইন মানি না, তিনি খায় কিনা, পানি পান করে কিনা, এটা তো শরিয়া আইন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যিনি বলেন যে শরিয়া আইন মানি না, ওনার লুঙ্গি আছে কিনা, শার্ট প্যান্ট আছে কিনা, হ্যাঁ গরম পোশাক আছে কিনা গায়ে, নাকি দিগম্বর
পোশাক থাকতো না, কিন্তু শরিয়ার না মানলে তুমি মিয়া শরিয়া তো শরিয়ার আইনই তো পোশাক গাইছে। আল্লাহ কইছে সূরা আরাফের মধ্যে, আমার বনি আদম আমি তোমাদের জন্য ড্রেস পোশাক আশাক এগুলি নাজিল করছি আসমান থেকে। ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে তোমার সারা গায়ে তো মিয়া শরিয়া আইন। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, যেখানে হাত দিবা সেখানে শরিয়া আইন। তারপরে তুমি যদি কোনো মজলুম হও তাহলে কোর্টে যাও কিনা, মামলা মোকদ্দমা বাদী হও কিনা, এটা কার আইন? শরিয়া আইন। শরিয়া আইন না? আল্লাহ নবী বলেন বিচারক হলো 3 প্রকার। কদিন ফিল জান্নাহ, এক বিচারক জান্নাতে, ও কদিয়ানি ওয়া ইসনানি ফিন্নার, 2 বিচারক জাহান্নামে। ঠিক না ঠিক? পুরা সিস্টেমটা, এই কোর্ট কাছারি আইন আদালত পুরাটাই কোরআনের, পুরাটাই হাদিসের। ঠিক না কবে? মহকুমা কারে কয়? উনি তো মহকুমার কথা কইছেন। আগের যুগে মহকুমা কইতে, এখন কি কয়? এই যে মহকুমা, মাহকামা খাঁটি আরবি শব্দ। মাহকামা আরবি শব্দ, জিলা দেলা আরবি শব্দ, মুনসিফ আদালতে আছে না নাই আরবি শব্দ, ওকিল ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, ওকিল উকিল অ্যাডভোকেট, এই উকিলটা কি শব্দ? হ্যাঁ, আরবি শব্দ। আদালত কি শব্দ? হ্যাঁ, আদলুন আদালাতুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদালত আরবি শব্দ। ঠিক না ঠিক? হাত দিলে দেখা যাবে 95% আইন মানতেছ, কিন্তু বুঝতেছ না এটা কার আইন। কারো ছিল সিন্নি খালি, মোল্লা চিনলি না। হ্যাঁ, ঠিক না ঠিক? তো যেহেতু নাদানেরা চিনে না, আল্লাহ তাআলা আসমান থেকে এবার কড়া সিদ্ধান্ত নিচ্ছে যে যেসব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তোর মতো এরকম নাদান তৈরি হইব, এই একটা বিশ্ববিদ্যালয়ের আগের মতো থুইতাম না, সব মাদ্রাসা বানাই দেব, সব দারুল উলুম বানাই দেব। ঠিক না ঠিক? এক একটা ভার্সিটি এখন পটিয়া মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার মতো হইব, বশিকপুর আলিয়া মাদ্রাসার মতো হইব। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? নাদান তৈরির আর সময় নাই, নাদান তৈরির যুগ শেষ। হ্যাঁ, জ্ঞানী গুণীর বাংলাদেশ, আলিম ওলামার বাংলাদেশ। ওসমান হাদি তো মাদ্রাসা ছাত্র ছিল। ঠিক না ঠিক? ওসমান হাদি, ও ভাইরা, নেকো গররাওয়াদ জি বাহার নেকো তার সওয়াদ পয়দা। এই পৃথিবীতে এরকম, এখান থেকে কোনো পুণ্যবান যখন চলে যায়, সাধারণ মানব একজন পুণ্যবান চলে যায়, সে মহামানব হয়ে যায়। চলে গেলে, পুণ্য পথে চলে গেলে সে সাধারণ মানব থাকে না, সে কি হয়? মহামানবে পরিণত হয়। ওসমান হাদি সেটাই দেখাই গেল। ও ভাইয়েরা, একটা রিক্সাওয়ালার পোলাও যদি ওসমান হাদির মতো হয়ে মারা যায়, তা সে তো জান্নাতের সম্রাট। কমপক্ষে 65 পৃথিবীর সাম্রাজ্য আল্লাহ তারে অনন্ত অসীম কালের জন্য দিয়ে দেবেন, যে সাম্রাজ্যের শুরু আছে, কোনো শেষ নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। ওরে, এক জাররা ঈমান নিয়া, এক জাররা ঈমান এলেম নিয়া, জ্ঞান নিয়া মন আমার কাছে আয়, তোরে এমন এক সাম্রাজ্য দেব, যেই দিকে তাকাবি শুধু তোর রাজ্য আর রাজ্য আর রাজ্য। ওয়ামুলকান কাবীরা, ছোটখাটো সাম্রাজ্য না, একেবারে সর্বনিম্ন জান্নাতি হলে, সবচেয়ে পুয়ার জান্নাতি হলে, জান্নাতে কেউ পুয়ার নাই তুলনামূলক যদি বলি, তাহলে যদি সবচেয়ে ক্ষুদ্র জান্নাতি 65, এরকম 65টা পৃথিবী একসাথ করলে যা হবে, তার সম্রাট হয়ে যাবে সে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো ওসমান হাদিদের পথে আমাদের যাওয়া উচিত ইনশাআল্লাহ। মুসলমান আমরা সব মৃত্যুর নেশাগ্রস্ত। আমাদের মদ হইল শহীদি মরণ, শাহাদাত হইল মুসলমানের মদ। ঠিক না? আশিকা জামে ফরাগা কশন্দ কে বদস্তে খেশ খুবা শাকুশন। আল্লাহ প্রেমিকরা শরাবান তাহুরার সেই মহানন্দের পেয়ালা তখনই পান করে যখন মহান রব্বুল আলামিন নিজ হাতে তারে কবুল করে নেয় শহীদি মরণের জন্য। ঠিক না বে ঠিক? মরণ তো একদিন আছেই নাকি? হায়াতের আগে কেউ মরে, আর হায়াত শেষ হলে কেউ বাঁচে।
فانكحوا ما طاب لكم من النساء, তোমরা তোমাদের জন্য যে নারীরা হালাল তাদেরকে তোমরা পারিবারিক বন্ধনে আবদ্ধ করো। শরিয়া আইন না হলে তো তোমার জন্মই মিছা, ঠিক না বেঠিক? আমার বাবারে মনে হয় বলছিল এক এসডিও, তখন এসডিও ছিল, জেলা এসডিও থাকতো, আমাদের শিশুকালে দেখতাম। ডিসির আগে সম্ভবত এসডিও বলতো আর কি ওনাদেরকে, জেলা কর্মকর্তা। তো মহকুমা না, মহকুমা কর্মকর্তা, একবার আমার শিশুকালে শোনা শব্দ। তো এসডিও সাহেব মাদ্রাসার কি নিয়ে জানি আমার বাবারে বলছিলেন, বাবা তখন প্রিন্সিপাল। তো উনি রাগ করে এসডিও সাহেব বলতেছেন যে হুজুরদের সব ভুল, কি জানি একটা রাগারাগি করে আর কি, হুজুরদের সব ভুল। তা আমার বাবা বলল আপনার জন্ম মিছা, আপনার জন্ম ভুল। এসডিও সাহেব আপনার জন্ম ভুল। পরে তো এসডিও সাহেব বললেন আমার জন্ম ভুল মানে আপনার মা বাবার বিয়ে তো আমরাই পড়াইছি, তো হুজুরদের যদি সবই ভুল হয় তো বিয়েও ভুল, অর্থাৎ আপনার জন্মটাও কি হালাল না, আপনার জন্ম ভুল। এই যে সোজা হয়েছে এসডিও সাহেব, পরে ওই মাদ্রাসা সব কাজ করে দিছে। আমরা ৯৫% শরিয়ার আইন মানি, কিন্তু আমরা জানি না এটা শরিয়ার আইন, ঠিক না? মারা গেলে, বাবা মারা গেলে ছেলে এত ভাগ পাবে, মেয়ে এত ভাগ পাবে, হ্যাঁ, ভাতিজারা এই কন্ডিশনে পাবে, ওই কন্ডিশনে পাবে না, স্ত্রীর এত পার্সেন্ট, ৮-১, তাই না? সন্তান যদি না থাকে তাহলে ৪-১। এগুলি কিসের বিধান? বাংলাদেশে যে উকিল সাহেবরা ফরাজ যে করে সম্পত্তি বন্টনের, এগুলি সব কি শরিয়া আইন না? শরিয়া আইন। মার্কিনীরা আর ব্রিটিশরা ভলিউমের পর ভলিউম লেখে যে আইনের সমাধান করতে পারে নাই। একবার বলল যে বড় ছেলে সব পাবে, বাবার বড় ছেলে সব সম্পত্তি পাবে। যখন বড় ছেলের পক্ষে আইন করলো, সমানে বড় ছেলে খুন হইতে থাকলো, কেন অন্যান্য ভাইয়েরা মিলে এইটা তো সব নিয়ে যাবে, এটার মার। তখন আইন পাল্টাইলো, আইন পাল্টাইয়া আইন করলো যে না, সম্পত্তির মালিক উনি উইল করে গেলে উনি যারা ইচ্ছা তারে উইল করে যাবেন, যারে উইল করবেন মানে ওসিয়ত করবেন সে মালিক। দেখা গেল নিজের ছেলে মেয়ে স্ত্রী সব বাদ কুত্তের নামে উইল করে গেছে, বিড়ালের নামে উইল করে গেছে। কি হইল সমাধান? এত বড় বড় বই লিখেও সমাধান করতে পারে নাই। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সূরা আন-নিসার অল্প কয়টা আয়াত, 11, 12, 13, 14 কয়টা আয়াতের মধ্যে গোটা সম্পত্তি বন্টন একেবারে চিরস্থায়ী বন্দোবস্তের মতো করে আল্লাহ সমাধান করে দিয়েছেন। শরিয়া আইন না? হ্যাঁ, শরিয়া আইন। ও ভাইয়েরা, মানুষ যে মারা যায় এটা কার আইন? এটা তো শরিয়ার আইন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, শরিয়ার আইন। মা বাবাকে যে আমরা এত সেবা করি, মা বাবার এত খেদমত করি, বিশেষ করে বাংলাদেশের মানুষেরা সারা পৃথিবীর যেখানেই যাক না কেন তার মায়ের কথা সে ভুলে না, তার বাবার কথা ভুলে না। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশের মানুষে পাঠায়, ঠিক না? এই যে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোনের প্রতি মমত্ববোধ, এই আইনটা কে দিছে? হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সব সময় কি রাখবা? সৎ ব্যবহার রাখবা, ইহসান করবা, কথাও সুন্দর বলবা, আবার পকেটে টাকা খরচ করিয়াও মা বাবারে খাওয়াইবা। বৃদ্ধাশ্রমে নিতে পারবা না, বৃদ্ধাশ্রমে নিতে পারবা না। ও ভাইয়েরা, স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, মোহরানা দিতে হবে, তাই না? কসমেটিক্স দিতে হবে, অসুখ হইলে চিকিৎসা দিতে হবে, তার জন্য একটা ঘর দিতে হবে,
হবে কি না? হ্যাঁ, এই আইনগুলি কার? সবই তো শরিয়ার, শরিয়ার আইন না? ও ভাইয়েরা, বাংলাদেশ মুসলিম মানচিত্র ইন্ডিয়া থেকে পাইছি কেন? শরিয়ার একটা আইন থাকার কারণে ইন্ডিয়া থেকে এই দেশটা পেয়েছি, ভাগ হতে পেরেছি। সে আইনটা হইল ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। দুই জাতি পৃথিবীতে, এক জাতি বেঈমান জাতি, আর এক জাতি ইমানদার জাতি। 1947 সালে দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি, টু নেশন থিওরির ভিত্তিতে দেশ ভাগ হওয়ার কারণে এই পূর্ব পাকিস্তান নামে, ওখানে পশ্চিম পাকিস্তান নামে যে মানচিত্র পেয়েছি 71-এ, সেটাই তো আমরা বাংলাদেশ নামে নিয়ে নিয়েছি। ঠিক না কথা? ঠিক না কথা? তাহলে শরিয়া আইন, যে মুসলিমরা আলাদা, তাদের জাতিসত্তা আলাদা, তারা আলাদা রাষ্ট্রীয় অস্তিত্ব লাগবে, শরিয়ার এই আইনেই তো বাংলাদেশের জন্ম হয়েছে 47 সালে। ঠিক না বে ঠিক?